বলছে যারা কোরআন শুনবে, কোরআনে আলোচনা করবে, তাদের ঈমান আল্লাহ বাড়িয়ে দিবে। যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা কোরআন দিয়ে কেন আলোচনা করি? কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আর কোরআন হচ্ছে এই পৃথিবীতে একমাত্র কিতাব যেটা সর্বোত্তম, সবথেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে অনেক কিতাব দেখেছি, আপনি তাবলীগ করতে পারেন কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন না হুজুর আমার মুনতাখাব হাদিস, আমার ফাজাইলে আমল এই পৃথিবীতে শ্রেষ্ঠ, বলতে পারবেন না। কোনো পীরের মুরিদ হতে পারেন, আপনিও বুকে হাত দিয়ে বলতে পারবেন না হুজুর আমার পীরের ওজিফা, পীরের লিখিত যেই কিতাব এটাই সব থেকে শ্রেষ্ঠ, এই কথা আপনি বলতে পারবেন না। আপনি হতে পারেন কোনো রাজনৈতিক দলের অনুসারী, আপনার কোনো নেতা থাকতে পারে, কিন্তু আপনিও বলতে পারবেন না হুজুর আমার নেতার জীবনী যেই বইতে লেখা, যেই কিতাবে লেখা, এই বইটাই পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ, আপনি বলতে পারবেন না। কিন্তু আমি একজন মুসলিম হিসাবে বুকে হাত দিয়ে বলতে পারি, পৃথিবীর মানুষ শোনো, আসমানের নিচে আর জমিনের উপরে যদি শ্রেষ্ঠ কিতাব দেখতে চাও, দেখে নাও, সেটা হচ্ছে আমার আল্লাহর কালাম কুরআনুল কারীম। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন একমাত্র, এই কোরআন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র সর্বোত্তম কিতাব। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য আমরা কোরআন থেকেই সরাসরি আলোচনা শুনবো। এই পৃথিবীতে একমাত্র কোরআনই এমন একটা কিতাব যেই কিতাবটা মানুষ সব থেকে বেশি তেলাওয়াত করে। পৃথিবীতে আজকের বিজ্ঞান রিসার্চ করে দেখেছে মুসলমানদের যে কোরআন নামের কিতাব আছে, এই কিতাবই পৃথিবীতে সব থেকে বেশি তেলাওয়াত হয়, পড়া হয়। বেদ বলেন, বাইবেল বলেন, মহাভারত বলেন, যত কিতাব আছে, যত ধর্মীয় গ্রন্থ থেকে শুরু করে নভেল, নাটক, যত বই আছে, কোরআনের মতো এত তেলাওয়াত, এত পড়া হয় না কোনো বই। যদি কোনো মুসলমান থাকে, ঈমান যদি কমও থাকে, কোরআনের একটা আয়াত হলেও সে পড়তে পারে, মুসলমান হলেই। শুধু মুসলমান নয়, অনেক হিন্দু ভাইয়েরা আছে, আমি দেখেছি তাদের অনেকগুলো সূরা কিরাত মুখস্থ আছে, পড়তে পারে, আলহামদুলিল্লাহ। অনেক খ্রিস্টান, বৌদ্ধ আছে, তারা কোরআন পড়তে পারে। কিন্তু অনেক হিন্দুকে দেখেছি তারা তাদের ধর্মীয় গ্রন্থ মহাভারত, বেদ, আমি প্রশ্ন করেছি অনেককে যে তুমি কি বেদ থেকে, মহাভারত থেকে 2-1 লাইন শোনাতে পারবা? অনেকেই বলেছে পারি না। অনেক খ্রিস্টান আছে তাদের বাইবেল থেকে পড়তে পারবে না, কিন্তু মুসলমান কোরআন থেকে একটা আয়াত হলেও মুখস্থ পড়তে পারবে। ঠিক কিনা ধরে বলেন? আর এই কোরআন হচ্ছে এমন এক কিতাব, যেই কিতাব দিয়ে আপনি আপনার জীবন থেকে শুরু করে আপনার রাষ্ট্রীয় ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, আপনার রাষ্ট্রের সংসদ এবং রাষ্ট্রীয় যেই সংবিধান আছে, সমস্ত কিছু এই কোরআন দিয়ে পরিচালনা করা সম্ভব। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। এই কোরআন যত বেশি পড়বো, যত বেশি মানবো, আমাদের ঈমান তত বেশি খুলে যাবে, ঈমান তত বেশি বেড়ে যাবে। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য কোরআন থেকে কথা বলা উচিত, কোরআন থেকে কথা বলতে হবে। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে সূরা আম্বিয়ার 83 এবং 84 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এর আলোকে কথা হবে ইনশাআল্লাহ। ভাই সব, এই আয়াত দুটি আমি কেন নির্বাচন করলাম? এই আয়াত দুটির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কার জীবনী? আইয়ুব পয়গম্বর ছিলেন এমন একজন জলিল কদর পয়গম্বর, যার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ঈমানের যতগুলো পরীক্ষা হয়, সমস্ত পরীক্ষায় নিয়েছেন। মুসলমানের ঈমানের পরীক্ষা হয় 5টা। জোরে বলেন কয়টা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মোট 5টি ঈমানদারের প্রথমত পরীক্ষা নিয়ে থাকেন আল্লাহ। আর যার ঈমান যত মজবুত, যার ঈমান যত শক্ত, তার ঈমানের পরীক্ষাও তত শক্ত, তত কঠিন। এই জন্য নবী রাসূল পয়গম্বর, তাদের ঈমান ছিল সব থেকে বেশি, তাদের ঈমানের পরীক্ষাও ছিল সব থেকে কঠিন। ঠিক না জোরে বলেন? আমার ভাইয়েরা, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, হুজরাখানায় তাশরিফ নিয়েছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। হুজুর অনেক বড় আলেম, তিনি আলোচনা করবে, তার আলোচনা শুনবো। তার আগে আমি আপনাদেরকে সামান্য কিছু সময় বিরক্ত করব। আপনারা কি রাগ হচ্ছেন? আপনারা যদি একটু সারা সপ্তাহ দেন, তাহলে কথা বলে আমি মজা পাবো। আর আপনাদের সারা সপ্তাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, এক বক্তা, আমি একটা কথা বলে থাকি মাঝে মধ্যে, ওয়াজ করতে গেছে, মঞ্চে উঠে মাইক ধরে চোখ বন্ধ করে কানে হাত দিয়ে 1 ঘন্টা ওয়াজ করছে। কয় ঘন্টা? 1 ঘন্টা ওয়াজ শেষ করে এখন হুজুর চোখ খুলছে 1 ঘন্টা পরে। চোখ খুলে দেখে সামনে একটা মুসল্লি নাই। এখন হুজুর তো খুব রাখছে, কিরে এলাকার মানুষ এত খারাপ, এলাকার মানুষ সব জাহান্নামী, আমার ওয়াজ কেউ শুনলো না রে। মনটা খারাপ হয়ে গেছে, হুজুর বদদুয়া দিছে সব জাহান্নামে চলে যাবে। জাহান্নাম হুজুরের বাপের জাহান্নাম দিয়ে দিছে। এরপরে হুজুর
ডাইন পাশে তাকায় দেখে যে একটা যুবক ছেলে বসে আছে, মনে একটু শান্তি পাইছে। কেউ না শুনলে একটা ছেলে তো শুনছে, যাক ছেলেটা ইমানদার। বাবা তুই একাই জান্নাতি, তোর নাম কি? তোর নাম ধরে আমি একটু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোরে জান্নাত দেবে। এখন যুবক কয়, হুজুর আমার নাম হলো হরিপদ। কি নাম? কারণ হুজুর তো আরো চাচ্ছে, হরিপদ এই জায়গা কে? হরিপদ কে? কেউ নাই, এক ভাব হরিপদ বসে রয়েছে। কয় তুই এই জায়গা কে? কয় হুজুর মাইক আমার, আমি মাইক ছেড়ে চলে গেলে বিলমামুত্তর এলাকার লোকজন আমার টাকা দেবে না, এই জন্য বসে রয়েছি। ওয়াজ ছাড়ে নামও বাড়ি যায়। আপনার কি ওই পথ? কোরআন শুনতে অসুবিধা আছে? আল্লাহু আকবার জোরে বলেন। কারণ এই কোরআন শুনলে ঈমান বাড়বে, আর কোরআন হচ্ছে আমাদের জীবন। জোরে বলেন ঠিক কিনা? কোরআন আছে, আমরা আছি। পৃথিবীর মানচিত্র থেকে যেদিন কোরআনের অক্ষরগুলো উঠে যাবে, ওই দিন আর পৃথিবী থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর কোরআন দিয়ে যদি কোনো বক্তা আলোচনা করে, কথা বলে মুসলমান, তাহলে আমাদের বিনা প্রশ্ন মেনে নিতে হবে। কোরআনের সাথে আমাদের কোনো প্রশ্ন চলবে না। ঠিক কিনা জোরে বলেন? আর হুজুর যদি কোরআন দিয়ে সঠিক আলোচনা করতে পারে, তাহলে অনেক সময় আমরা যারা শ্রোতা আছি আমাদের একটু আঘাত লাগতে পারে, কারণ আমরা সকলেই রোগী। আমাদের অন্তরের ভিতরে বিভিন্ন রোগ আছে। আমি নামাজ পড়ি কিন্তু সুদ খাই, রোগ আছে না নাই? আমি নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, কিন্তু ঘুষ খাই। আমি গ্রামের বড় মাতবার, ঘুষ ছাড়া বিচার করতে পারি না, আছে না নাই? আমি নামাজ পড়ি, আবার আরেকজনে আইল ঠেলা দেই, আছে না নাই? আমি নামাজ পড়ি, আবার দেখা গেল যে জেনা করি, আছে না নাই? নামাজ পড়ে মা বোনেরা পর্দা করে না। বিভিন্ন রোগ আমাদের অন্তরে, বলা ফি কুলুবিহিম মারাদুন, আমাদের অন্তরে রোগ দিয়ে জর্জরিত। যারা বলেন ঠিক কিনা? আপনার হাত পা কেটে গেছে, চিকিৎসা করে। আজকের মেডিসিন বিশেষজ্ঞ যারা আছেন, তারা ডাক্তার বলা হয় আমাদের ভাষায়, তারা ডাক্তার। ডাক্তাররা আপনার শরীরের চিকিৎসা করবে, কিন্তু যুগের আলেম ওলামা আপনার রুহের চিকিৎসা করবে। এখন হুজুর যখন কোরআন দিয়ে কথা বলবে, যদি কোনো বেনামাজি থাকে, বেনামাজের বিরুদ্ধে, নামাজ না পড়লে কি কষ্ট হয়, কি আযাব হবে, আল্লাহ কত নারাজ হয়, রসুল কত হুমকি দিয়েছেন, এই ব্যাপারে যখন কথা বলবে, বেনামাজির অন্তরের ভিতর আঘাত লাগবে। তার মানে কোরআন হচ্ছে শেফা, কোরআন হচ্ছে মহা ওষুধ। মা হুয়া শেফা, জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআন হলো সব থেকে বড় ওষুধ। আল্লাহু আকবার। এখন আপনার হাত যদি এখানে কেটে যায়, আর ডাক্তার যদি ওষুধ দেয়, মলম দেয়, তাহলে জ্বলবে। ঠিক কিনা বলেন? ওষুধ লাগালে কি হয়? জ্বলে। এখন আপনি যদি কেন ডাক্তার কি ওষুধ দিল, জ্বলে কে? ওষুধ যদি আপনি ধুয়ে ফেলে দেন, রোগ সারবে? আর আপনার যখন জ্বলবে, 1-2 ঘন্টা যদি সহ্য করে রাখতে পারেন, আস্তে আস্তে ঠান্ডা হবে, এরপরে 2-3 দিন পরে আপনার ঘা সেরে যাবে। ঠিক কিনা বলেন? আর বক্তা যখন, এই কোরআন হলো ওষুধ, এই কোরআন দিয়ে যখন কথা বলবে, তখন আপনার ভিতরে যদি সুদের রোগ থাকে, হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আপনার জ্বলে উঠবে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক না। ঠিক কিনা ধরে বলেন? আপনার একটু জ্বলবে, কেরে হুজুর এই সুদের ওয়াজ ধরল কা? কেউ কি কইছে নাকি যে আমি সুদ খাই? মনে মনে চিন্তা করে অনেক মুসল্লি। আমরা জুমার নামাজে বয়ান করলে অনেক মুসল্লি যখন ওই সুদের আলোচনা করি, তখন সুদখোর মুসল্লি 2-1টা থাকলে খালি তাকায় যে হুজুর আজকে কিরা যেন খুঁজাতেছে, হুজুর আমার আজকে টার্গেট করে ওয়াজ করতেছে। আসলে তো কারো হুজুর টার্গেট করে, শোনা ভাই, টার্গেট করে কথা বলি আমরা? ও তো মনে করছে আমার টার্গেট করে। আর একদিন বেপর্দায় চললে কেমন কি হয়, সভাপতি আবার চোখ বড় বড় করে চায় থাকে, কিরে আমার ছেলে মেয়ে নাতিপুতি একটাও বর্দা করে না, প্যান্ট শার্ট পরে আমার যুবতী মেয়ে ঘুরে বেড়ায়, হুজুর ঠিক পাইছে রে, আজকে হুজুর আমারে ধরছে। আসলে তো কোরআন দিয়ে হুজুর কথা বলছে। আপনার ভিতর তো আসলে ওই রোগটা আছে, এই জন্য আপনার জ্বলে ওঠে। মুসলমান, কোরআন দিয়ে যখন হুজুর কথা বলবে, যতই জ্বলুক, যদি সহ্য করতে পারো, তোমার অন্তরের রোগ সেরে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন দিয়ে কথা হবে। তো আমি সূরা আম্বিয়া 83 এবং 84 নম্বর আয়াত কেন নির্বাচন করেছি? এমন একজন পয়গম্বরের কথা আছে এই সূরার ভিতরে, এই 2টি আয়াতের ভিতরে, যেই আয়াতের ভিতরে আল্লাহ পাক আইয়ুব নবীর জীবনী নিয়ে আলোচনা করেছেন, এবং পয়গম্বর আইয়ুব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানচিত্রে 5টা ঈমানের পরীক্ষায় কমপ্লিট করেছেন, আর তিনি ধৈর্যের সাথে পরীক্ষায় পাশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর যেই ব্যক্তি ধৈর্যের সাথে বিপদে আপদে আল্লাহর উপর ধৈর্য ধরে থাকতে পারে, তার জন্য সুসংবাদ আছে জান্নাতের। জোরে কান সুবহানাল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ইমানদার যুবক, ও আমার বিল মাহমুদপুর এলাকার প্রাণের প্রিয় কলিজার টুকরা যুবক বন্ধু, পর্দালের মা বোন, মুরব্বী বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, কয় তোমরা যদি আমার ঈমানের দাবি করতে চাও, তাহলে তোমাদের ঈমানের পরীক্ষা শুরু হয়ে যাবে। আর ঈমানের পরীক্ষায় যারা যারা
পাস করে যাবে তাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধরে ইমানের পরীক্ষায় পাশ করবে তাদের জন্য আছে পুরস্কার। ইমানের পরীক্ষায় 1 নম্বর হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। 1 নম্বর পরীক্ষা হলো তোমার ইমান আছে না নাই পরীক্ষা হয়ে যাবে। তোমার ভিতরে ভয় দেওয়া হবে, ভীতি দেওয়া হবে। ভয় পাওয়ার পরেও তুমি যদি ইমানের পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তুমি জান্নাতে যে চলে যাবা। ইমানদারের ভয় আছে না নাই? কথা বলেন না কেন? আপনি টুপি আর দাড়ি নিয়ে রাস্তায় যাবেন, শহরের ভিতরে গেছেন, হঠাৎ করে দেখবেন পুলিশ 2-3টা আপনার দিকে টেরে টেরে তাকায়, আরে মোল্লার ব্যাগের ভিতরে বোম আছে নাকি? ঠিক কিনা ধরে বলেন। কিন্তু এই জমিনে অনেক জায়গায় দেখা যায় শহরের ভিতরে রেল লাইন থাকলে পারে ওর পাশ দিয়ে গাঁজা করে বসে থাকে টুপলা নিয়ে। অনেক মাজারের ভিতরে আবার গাঁজাখোররা গাঁজা টানে, ওদের মনের ভিতরে ভয় নাই। কিন্তু ইমান নিয়ে থাকতে গেলে মুসলমানের ভয়ে শেষ নাই। কোন সময় কোন বিপদ হয়, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে কয় যতই ভয় হোক তুমি বান্দা ভয়ের কারণে ইমান থেকে সরতে পারবা না, ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করবা। ওয়ানাকুসিম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু। 2 নম্বর পরীক্ষা হলো তুমি যদি ঈমান নিয়ে থাকতে চাও তোমার রুজি কমে যাবে, রিজিকের স্বল্পতা হয়ে যাবে। তার মানে তুমি যদি ঈমান নিয়ে থাকতে চাও তাহলে ব্যবসায় ভেজাল দিতে পারবা না। তুমি চিন্তা করে আরে হক হালালি ভাবে সঠিকভাবে ব্যবসা করলে লাভ হয় না, লস হয়ে যায়, এরকম আছে না নাই? এই জন্য ভেজাল দেয়, আছে না নাই? বাংলাদেশের বাঙালি ব্যবসায়ীরা এত খারাপ। সেদিন একজন লোক আমেরিকা থেকে এসেছেন, আমাকে বলছে বাংলাদেশের মানুষ আমেরিকার লোকজন এই বাংলাদেশ থেকে চিংড়ি কিনে নিত। কি নিত? ওই দক্ষিণ অঞ্চলে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি পাওয়া যায়, এই চিংড়ি কিনে নিয়ে যায়। এখন ওই এলাকার লোকজন কয় এতটুকু চিংড়ি ওজন হবে 200 গ্রাম, হাই হাই প্রায় 300-400 গ্রাম ওজন হয়। কারণ কি? পরে চিংড়ি খুলে দেখো ওর ভিতরে খালি পানি ভরা। এরপরে রিসার্চ করে বুঝছে ওরা যে ওই চিংড়ির ভিতরে সিরিঞ্জ দিয়ে 100 গ্রাম পানি ঢুকাই দিয়েছে। আছে না নাই? এরপরে কাঁঠাল কিনবেন, কাঁঠালের ভিতরে মেডিসিন দেয়া। ঠিক কিনা ধরে বলেন? ফল ফ্রুট খাওয়ার কায়দা নাই, মানুষ টাকা দিয়ে এখন বিষ কিনে খায়। যে বলেন ঠিক কিনা? আমাদের এলাকায় কিছু পাটের চাষ হয়, আপনাদের এলাকায় একটু কম হয় তুলনামূলক, তাই না? কিন্তু আমাদের ওই যে সালতা, নবকান্দা, মধুখালী ওই দিক বোয়ালমারি দিয়ে প্রচুর পাটের হয়। তা একদিন এক ব্যবসায়ী বলতেছে হুজুর কি বলবো, পাটের ভিতরে গৃহস্থরা করে কি 1 মণ পাট মনে করেন যে 35 কেজি পাটকে 40 কেজি বানায়। আমি বললাম কেমনে? কয় হুজুর পাট যখন বাজারে আনে তখন ওর ভিতরে পানি দেয় 5 কেজি দিয়ে আস্তে আস্তে ভিজায় উপরে শুকনাতা রাখে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে ব্যবসা করে। আল্লাহ রসুল বলেছেন ব্যবসার ভিতরে সব থেকে বেশি বরকত, কিন্তু আমরা সেটাকে খারাপ বানায় ফেলছি। দোয়া হুজুর আল্লাহর কিরে 100 টাকা বিক্রি করলাম, চায়না লাভ হয় নাই, অথচ ওই মালের দাম হলো 50 টাকা। আবার কিরে দেয়, জোরে বলেন ঠিক কিনা? আপনি হুজুর মানুষ তো আপনার জন্য 500 টাকা। আমি মনে করছি আমি হুজুর আমার খুব খাতের করছে, নিয়ে গেলাম। এরপরে আরেক দোকানদার কে হুজুর কয় টাকায় দিয়ে কিনছেন? 500 টাকায় দে। আর আমি তো মনে মনে খুব খুশি, দোকানদার আমার কাছ থেকে লাভ করে নাই, হুজুর মানুষ ছাড় দিয়েছে। কয় হুজুর ওর দাম হলো 200 টাকা। কয় টাকা দাম? না সরি না, দাম হলো 200 টাকা, অথচ আমাকে কয় হুজুর আল্লাহর কিরা আপনি হুজুর মানুষ চায় না, লাভ করলাম না। আছে না নাই? সেদিন বাজারে গেছে, আমার বাচ্চাটা বলতেছে আব্বু তরমুজ খাবো। কি খাবো? এই যে কান্নাকাটি শুরু করছে, পোলাপান যদি কান্দে, এখন আমি যদি কিনে না দিই তাহলে লোকজন কবে যে কি হুজুর রে শেষরা। ঠিক না ধরে বলেন? এখন আমি তো বুঝতেছি এখন তরমুজ হলো জালি, ওরা ওই ব্যবসা করার জন্য কয়দিন পরে 20 টাকা 30 টাকা হয়ে যাবে, এই জন্য এখন 100, 150, 200 টাকা বিক্রি করবে। এই জন্য এতটুকু জালি তরমুজ ইনজেকশন সিরিজ দিয়ে রং ঢুকাইছে। ঠিক না ধরে বলেন? এখন আমি কইলাম ভাই আপনার তরমুজের খবর কি? কয় হুজুর একেবারে খাঁটি তরমুজ, পৃথিবীতে এরকম তরমুজ নাই। আমি কই সুবহানাল্লাহ, তাহলে তো ভালো। এরপর বললাম তবে আমার দেন, তাহলে দামাদামি করে এবার বললাম কয় হুজুর কাটিয়ে দেবো। এরপরে কাটছে তরমুজ, তরমুজ কি করছে? কাটছে। আমি দেখি যে কিসের পাকা তরমুজ, জালি একেবারে ভিতরে খালি সাদা, মানে ফাইপসে গেছে। আমি কে কি? হুজুর দানা পড়ে গেছে। কি পড়ছে? দানা পড়ছে। আমি কি দানা পড়লে আবার সাদা হয় নাকি রে? কয় হুজুর চিনি হয়ে গেছে। এরপরে বাসায় নিয়ে খাইছি, আমার বমি এসে গেছে। ঠিক কিনা ধরে বলেন? ভেজালে ভরা, ধরে বলেন ঠিক কিনা? এই জন্য মরহুম আইনুদ্দিন আলাজাদ দুঃখ করে বলেছিলেন অনেক আগেই, আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে
এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হাইনার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে? ঠিক কিনা বলেন? গরু ঘোড়া যতটুকু অন্যায় না করতে পারে, মুসলমান তার থেকে বেশি অন্যায় করে। মানুষ হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে তার থেকে বেশি অন্যায় করে। ঠিক কিনা জোরে বলেন? আপনি যাবেন হসপিটালে, ডাক্তার সাহেবের কাছে যাবেন, ডাক্তার সাহেব আপনাকে দেখার আগেই ওষুধ লিখে দিবে, এরপরে আপনাকে 10টা টেস্ট দিয়ে ছাইড়ে দেবে। তার মানে টেস্ট না করলেও চলতো, কিন্তু ডাক্তার সাহেব জানে আমি টেস্ট করার সঙ্গে সঙ্গে আমাকে 50% কমিশন দেওয়া হবে। কথা বলেন না কেন? যুগের মানুষ আর মানুষ নাই ভাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ সকলকে হিদায়াত দিক, আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দিক। জোরে বলেন আমিন। তা এই আয়াতের ভিতরে আল্লাহ পাক পয়গম্বর আইয়ুব নবীর জীবনী তুলেছেন এবং তাকে 5টা পরীক্ষা। কয়টা? 2 নম্বর পরীক্ষা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু। তোমার যদি ঈমান নিয়ে থাকতে চাও তাহলে তোমার রুজি কমে যাবে, তোমার রিজিকের স্বল্পতা এসে যাবে, তারপরেও তুমি 2 নম্বরই ধান্দা করতে পারবা না। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ বলেন 3 নম্বর পরীক্ষা, ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি। 3 এবং 4 নম্বর পরীক্ষা হলো তোমার জানের ক্ষতি এবং তোমার মালের ক্ষতি। তোমার জানের ক্ষতি, মাঝে মাঝে জান মাল দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নেয়। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বলেন ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 4 নম্বর পরীক্ষা হলো তোমার ফল ফসল নষ্টের মাধ্যমে পরীক্ষা নেব। সুন্দর ফসল হঠাৎ করে শিলাবৃষ্টি হয়ে নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে তখন তুমি আমার উপরে ধৈর্য ধরো নাকি তুমি আমার উপর নারাজ হয়ে যাও, ধৈর্যের বাঁধ তোমার ভেঙে যায়, সেটা আমি পরীক্ষা করতে চাই। ঠিক কিনা জোরে বলেন? রে বিল মাহমুদপুরের মুসলমান, এই যে 5টা পরীক্ষার কথা বললাম বাজান, 5টা পরীক্ষায় আইয়ুব নবীর জীবনে শুরু হয়ে গেল। আইয়ুব নবী তৎকালীন যুগের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ ধনী মানুষ ছিলেন। তার সন্তান ছিল 12টা। জোরে বলেন কয়টা? সন্তান কয়টা? আর এখন 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়, আর না হলে আরো ভালো হয়। কথা কয় না কেন? এরপরে ওই 1টা 2টা যদি খালি কোনো কায়দায় মরে যায় তাহলে মা বাবার সারা জীবন পাগল হয়ে থাকে, আর সুস্থ হতে পারে না। কারণ একটা বাচ্চা, আমার এক মুসল্লির একটা মাত্র ছেলে। কয়টা ছেলে? কিছুদিন আগে অনেক পড়ালেখা করছে, সরকারি চাকরি দিয়েছে, 20-30 হাজার টাকা বেতন পায়। চাকরি পাওয়ার 3 মাসের মাথায় ট্রাকে ধাক্কা দিয়েছে, রাস্তার উপরে পড়ে যায়, কোনো ক্ষয়ক্ষতি নাই, কোনো জায়গায় ভাঙ্গে চড়ে নাই, মারা গেছে। এখন মাও পাগল, বাপও পাগল, কিছু ঠিক পায় না, এখন পাগলের মতো ঘুরে বেড়ায়। আমার বাইরে এই লোকটা যদি আরো 4-5টা সন্তান থাকতো, মনে একটা সান্ত্বনা থাকতো যে একটা গেছে, আরো 4টে আছে। ঠিক কিনা বলেন? এই জন্য যুবকদেরকে বলবো, খাওয়ানোর মালিক তুমি না, খাওয়ানোর মালিক আল্লাহ। কথা বলেন না কেন? তুমি খাওয়াইতে পারবা? কতজনের কোটি কোটি টাকা, তারপরে ফেনা ভাত ছাড়া খাওয়ার কায়দা নাই। ডাক্তার কইছে খবরদার গোশ খাবা, তোমার একেবারে 2 দিনে লাস্টিং করবা না। এই জন্য খালি টোস্ট খায় আর চা খায়। ঠিক আছে বলেন? তো খাওয়ানোর মালিক কে? আর একজন ভ্যান চালায়, এই লোক ওরে বাবারে বাবা, ডিশ ভরে ভাত খায় 1-2 মিনিটই শেষ। ও তো টাকা নাই, তারপরেও খাইতে পারে অনেক। জোরে বলেন ঠিক কিনা? আর একজনের টাকা আছে, খাওয়া নাই, এই জন্য খাওয়ানোর মালিক কে? জোরে বলো, রিজিকের মালিক কে? যুবক ভাইদেরকে বলি, বিয়ে করবি, সন্তানের ব্যাপারে স্টার্ট দিবা, কোনোদিন থামবা না যতদিন পর্যন্ত ফুটবলের টিম না হয়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবার কোন? সন্তান যার 5টা আর যার 1টা, এলাকার ভিতরে তার শক্তি কি এক? যার 10টা আছে, ওকে টাকা নাই তাতে কি? তুই কিন্তু ইস করে কথা কইস, আমার কিন্তু লাঠি 10 খান। কথা কয় না কে? এই জন্য যুবক ভাই, একদিকে ফুটবল টিম আর একদিকে ক্রিকেট টিম। ঠিক কিনা জোরে বলো? রাজি আছো? হাত উঁচু করো, নারায়ে তাকবীর, হাত নামাও। আজকে রসুল বলেছেন, উম্মত বাড়াবা, আমার উম্মত বাড়বে, আমার পরকালে লাভ হবে, তোমারও লাভ হবে, দুনিয়াতেও লাভ আছে না নাই? 10 সন্তান যদি বাবার কাছে প্রতিদিন 100 টাকা করে জমা দেয়, কয় হাজার টাকা? আরে একটা যদি 500 দেয়, তাও অর্ধেক শর্ট। ঠিক কিনা ধরে বলেন? আর সন্তান 2টা হয়েছে, শিক্ষিত বানাইছেন, একটা ঢাকা, একটা চট্টগ্রাম, একটা লন্ডন, যায় কিনা? এরপরে কয়দিন পরে বিয়ে দিচ্ছেন, বিয়ের পরে এখন কয়, আব্বা আমি তো বুড়ো বুড়িরে কয়, মা বাবাকে বলে, আমি তো এখন ঢাকায় চাকরি করি, রান্ধতে খাওয়া কষ্ট, আর মেসের খাওয়া ভালো লাগে না, বউডারে নিয়ে যাই, মানে বউ নিয়ে একটা ফন্দি করে। এরপরে বুড়ো বুড়ি হঠাৎ করে দেখা গেলো যে বুড়ি মারা গেছে। বুড়ি কি হয়েছে?
আর নাই বুড়া মারা গেছে, এখন বাড়ির উপরে বসে আছে বিল মাহমুদপুর, তার তো সম্পত্তির অভাব নাই, জোরে বলেন ঠিক কিনা, সম্পদের অভাব নাই, এখন ঘরে বসে আছে, এখন চিন্তা করে যে হাই হাই আমার তো কেউ নাই, সন্তান চলে গেছে চাকরিতে, শিক্ষিত বানায় ছেড়ে দিয়েছে, চাকরিতে চলে গেছে, বউটারও নিয়ে গেছে, একা একা আর ভালো লাগে না, এখন ফোন দেয় বাবা রে বউটারে একটু দিয়ে যা বাড়িতে, এখন ছেলে কয় মা ও দিলি পারে আমি থাকবো কেমনে, তুমি হচ্ছে আমার শহরে চলে আসো, এই যে বুড়ি এবার শহরে চলে গেছে, বাড়িতে এখন বাতি জ্বালানোর একটা লোক নাই, ঠিক কিনা বলো, আর যদি 5টা থাকতো চিন্তা করতে 2টে শহরে গেছে, তাতে কি 3টে আছে, ঠিক কিনা জোরে বলো। এই জন্য আইয়ুব নবীর সন্তান কয়টা, জোরে বলো, আরো জোরে, 12টা সন্তান। এখন ইবলিস শয়তান দেখলো যে আইয়ুব নবীর সম্পদের অভাব নাই, সন্তানের অভাব নাই, বউ আবার 4টা, বউ কয়টা, ওদিক দিয়েও ফার্স্ট, সুবহানাল্লাহ খান। এরপরে সন্তান 12টা, স্ত্রী 4টা, আবার সম্পদ হলো ওই দেশের ভিতরে সব থেকে বেশি। ইবলিস ডাক দিয়ে বলে আল্লাহ তোমার নবী আইয়ুব তোমার এত ভালোবাসে, এত জিকির করে, এত ইবাদত করে, কেন তুমি জানো? আল্লাহ বলে কেন জানি, কারণ আমার আইয়ুব আমাকে ভালোবাসে, জোরে কারণ সুবহানাল্লাহ। রে মালিক তোমার আইয়ুব অনেক সম্পদের মালিক, সন্তানের অভাব নাই, স্ত্রীর অভাব নাই, তার ধন সম্পদের অভাব নাই, সুখের অভাব নাই, এই জন্য তোমার এত ইবাদত করে, এত মানে, এত ভক্তি করে আল্লাহ। কিন্তু যদি আইয়ুব নবীর যদি সম্পদ নষ্ট হয়ে যায়, সন্তান যদি নষ্ট হয়ে যায়, বিপদে যদি পড়ে যায়, দুঃখে পড়লে পারে তোমাকে 1 মিনিটের ভিতরে বলে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইবলিস রে না না না, আমার আইয়ুব সুখে থাকলেও আমাকে ডাকবে, দুঃখে থাকলেও আমাকে ভুলবে না, কোন মারহাবা, দুঃখে থাকলেও আমাকে কি ভুলবে না। ইবলিস বলে আল্লাহ একটু পরীক্ষা নিয়ে দেখো। আমার আল্লাহ বলে পয়গম্বর তোমার পরীক্ষা শুরু হয়ে গেল। 1 নম্বর পরীক্ষা নিছে মুসলমান। পয়গম্বরের বিশাল বড় একটা দালান ঘর ছিল, ওই ঘরের ভিতরে সন্তানগুলো থাকতো। হঠাৎ করে আল্লাহ পাক পরীক্ষা শুরু করে দিছে, একটা ভূমিকম্প শুরু হয়েছে, থরথর করে কেঁপে কেঁপে বিল্ডিংটা ভেঙে মাটির সাথে মিশে গেছে। আর ওই ঘরের ভিতরে যত সন্তান ছিল সমস্ত সন্তানগুলো বিল্ডিং এর তলে চাপা পড়ে মারা গেছে। আইয়ুব পয়গম্বর সন্তান হারায় এখন আল্লাহর জিকির আরো বেশি করে। এই ইবলিস আমার পয়গম্বর এখন আমাকে আরো বেশি ডাকে, তুই না বললি বিপদে পড়লে আমাকে ভুলে যাবে, সুখে আছে এই জন্য আমাকে ডাকে, না না এখন আমাকে আরো বেশি জিকির করে। আল্লাহ গো যদিও সন্তান মারা গেছে কিন্তু কোম্পানি ঠিক আছে, বউ কয়টা, কোম্পানি যদি ঠিক থাকে মাল ডেলিভারি হবে, ঠিক না ধরে বলেন। আল্লাহ এবার স্ত্রীও 2টা নিয়ে গেলেন, আর থাকলো কয়টা, আর থাকলো কয়টা, 2টা গেল। এবার আরো বেশি জিকির করে, আরো বেশি ইবাদত করে। এমন সময় ইবলিস ডাক দিয়ে বলতেছে আল্লাহ তোমার আইয়ুবের আরেকটা পরীক্ষা নিয়ে দেখো। যদিও তার সন্তানগুলো সব চলে গেছে, স্ত্রী 2 জন মারা গেছে, কিন্তু তার সম্পদের অভাব এলাকার ভিতরে যেই দিকে তাকাই সেই জমিটাই আইয়ুব নবীর, গোলা ভরা ধান, ফসলের অভাব নাই। এত যদি সম্পদ থাকে তাহলে তো তোমার ইবাদত করবেই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে সম্পদ নিয়ে গেলেও আমার পয়গম্বর আমাকে ভুলবে না। আল্লাহ একটু পরীক্ষা নিয়ে দেখো। আমার আল্লাহ পরীক্ষা শুরু করলেন। বিশাল বড় একটা আগুনের দলা আসলো, পয়গম্বরের ফসলের ক্ষেতের ভিতরে আগুন লেগে গেল, এবং তার ঘোড়া গরু, এরপরে উট, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, অভাব ছিল না, খামারের পর খামার। ওই খামারের ভিতরে আগুনের দলা এসে একটা বাতাস শুরু হয়ে গেল, বাতাস থেকে সব খামারগুলো পুড়ে ছাই হয়ে গেল, সমস্ত গরু ছাগল সব মরে চলে গেল। সাথে সাথে তার কিছু গোলাম ছিল, রাখাল ছিল, তারাও কিছু মারা গেল। পয়গম্বর এখন সন্তান নাই, স্ত্রী নাই, আর এদিকে তার সম্পদগুলো পুড়ে নষ্ট হয়ে গেছে, এখন আর কোনো কিছু নাই। পয়গম্বর এখন আল্লাহর জিকির আরো বাড়াইয়া দিয়েছে। আমরা বিপদে বললি কার জিকির করি? ইবলিস আমার নবী তো আমাকে আরো বেশি ডাকে রে, কিরে? কয় আল্লাহ যদিও সম্পদ গেছে, সন্তান গেছে, স্ত্রী গেছে, কিন্তু তার শরীরে তো কোনো রোগ টোগ নাই, খুব সুস্থ শরীর নিয়ে চলাফেরা করে, ডায়াবেটিক কিছু নাই, এই জন্য তোমার এত জিকির করে। যদি তার শারীরিকভাবে একটু কষ্ট দাও তাহলে তোমাকে দেখবে 1 মিনিটের ভিতরে ভুলে যাবে। আল্লাহ কয় তুই আর কত শয়তানি করবি রে, আমার পয়গম্বর আমাকে ভুলবে না, সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ পয়গম্বরের শেষ পরীক্ষা, তার শারীরিকভাবে অসুস্থতা দিলেন। আপনারা জানেন মাথা থেকে পা পর্যন্ত ঘা, বড় বড় ফোঁড়া হলো, 3 দিনের ভিতরে ফোঁড়ার ভিতরে পানি জমে গেছে।
আর তার 3 দিন পরে প্রত্যেকটা ফোঁড়া, প্রত্যেকটা বাগির ভিতরে রক্ত পুষ জমে গেছে। 1 সপ্তাহের ভিতরে তার প্রত্যেকটা ঘাড় ভিতরে পোকামাকড় জমে গেছে। আমাদের যদি শরীরে ঘা হয়, পোক হয় নাকি? ওই একটু রক্ত পুষ্টুস পানি টানি হয়, ঠিক কিনা বলেন? কিন্তু পয়গম্বরের শরীরের ভিতরে কি হয়ে গেছে? তাও মাথা থেকে পা পর্যন্ত। আমার মুসলমান যুবক বন্ধু, এবার পয়গম্বরের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়ে গেল। মাথা থেকে পা পর্যন্ত সর্বশরীর অসুস্থ হয়ে গেল। প্রত্যেকটা ঘাড় ভিতরে পোকামাকড় ঘুরে বেড়ায়। পয়গম্বর তাকায় তাকায় দেখে পোকগুলো তার শরীরের ভিতরে কিলুবিলু করে ঘুরতেছে, আর কিরাপোক তার চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়। চামড়া খাওয়া শেষ, এবার গোশত খাওয়া শুরু করছে। বন্ধুরে, এবার পয়গম্বর তাকায় তাকায় দেখে তার শরীরের ভিতরে হাড্ডি ছাড়া কোনো কিছুই দেখা যায় না। তার শরীরের চামড়াগুলো পচে পচে গলে গলে জমিনের উপরে পড়ে যায়। তার শরীরের গোশতগুলো জমিনের উপরে গলে গলে পড়ে যায়। এলাকার লোকজন, বিল মাহমুদপুর এলাকার লোকজন ডাক দেওয়ালে, রে আয়ুব নবী, তুমি যদি আমাদের গ্রামের ভিতরে থাকো তাহলে আমরা গোশত পাই, গন্ধ নাকে আসে। তোমার শরীরের গোশত পচা, চামড়া পচা, মারাত্মক গন্ধ। আমাদের এলাকার বাতাসটা নষ্ট হয়ে যাচ্ছে, অক্সিজেন নষ্ট হয়ে যায়, তুমি এলাকায় থাকতে পারবা না। এর ভিতরে তার আর একজন স্ত্রী, 2 জন স্ত্রী ছিল। তার মধ্যে একজন ডাক দিয়ে কয়, পয়গম্বর তোমার শরীরে গন্ধ, তোমার কাছে আমি থাকবো না। তার মানে এখন পয়গম্বরের বিপদ, স্ত্রী তাকে থুয়ে চলে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আর তার আর একজন স্ত্রী ছিলেন, তার নাম হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় রাহমাত। কি নাম? কিন্তু আমরা তাকে বাংলা নাম দিয়েছি বিবি রহিমা। জবান ঠিক কিনা? কি নাম? রহিমা ডাক দিয়ে বলে, স্বামী গো, তোমায় আমি ছেড়ে যাব না। ওরে আমার স্বামী, তুমি যতদিন বেঁচে আছো আমি তোমায় ছাড়বো না। স্বামী গো, তোমার জন্য আমার মায়া লাগে, কষ্ট হয়। এবার গ্রামের লোকজন ডাক দিয়ে কয়, রহিমা রে, তুমি যদি তোমার স্বামীকে নিয়ে থাকতে চাও জঙ্গলে চলে যাও, তুমি এই গ্রামে থাকতে পারবা না, গন্ধ আমাদের নাকে আসে। যদি গ্রামে থাকো তাহলে তোমার স্বামীকে হত্যা করে মাটির তলে চাপা দিয়ে দিব। নাউজুবিল্লাহ। এ রহিমা ডাক দিয়ে বলে, গ্রামের ভাই রে, হাতে ধরি, পায়ে পড়ি, আমার স্বামীকে তোমরা আঘাত করো না, আমি সইতে পারবো না। স্বামীকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেছে, একটা কুড়ে ঘর বানাইছি, ওই ঘরের ভিতরে স্বামীকে নিয়ে থাকে। সকালবেলায় ডাক দিয়ে বলে, স্বামী গো, আমাদের ঘরে তো কোনো খাবার নাই, অর্থ সম্পদ কিচ্ছু নাই, যাই আমি একটু গ্রামের ভিতরে কোনো কাজ খুঁজে পাই নাকি। কাজের ভিতরে চলে গেল, দিনভর কাজ করে বিকালবেলায় 1টা টাকা পাইছে। 1 টাকা দিয়ে স্বামীর জন্য কিছু খাবার কিনে ঘরে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। কি স্ত্রী স্বামী বিপদের সময় ভোলে না। আর আমার দেশের বর্তমান অনেক মা বোনেরা এরকম বেহায়ার মতো, নির্লজ্জর মতো, ওই যে তামিমানা কি নাসিরের বউ হয়েছে, এরকম আছে না নাই? হ্যাঁ, স্বামীর একটু বিপদ দেখলে পারে, কিসের অসুস্থ স্বামী, 12 স্বামী থুয়ে চলে যায়। ঠিক কিনা ধরে বলেন? আবার যুবকেরা তাদের নাম দিয়েছে 12 ভাতারি। ঠিক কিনা ধরে কন? এই যুবক, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, তোমার স্ত্রীও তোমাকে ভালোবাসবে, আর এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার পর্দানের মা বোনেরা, স্বামীর দাম তুমি জানো না, এই জন্য স্বামী একটা যদি ধমক দেয় তুমি 3টা দিয়ে বসাইতো। 3 ধমক, আর কয় লেডিস ফার্স্ট, আমি কি তো কম কথা কবি তো নারী নির্যাতন মামলা দেবো। ঠিক করে বলেন। বিলমামুতুর এলাকার মা বোনেরা, শোনো, তোমার স্বামীর দাম কত বিশ্বনবী বলেন, দুনিয়ার কোন মানুষ যদি অন্য মানুষের পায়ে সেজদা দেওয়া জায়েজ থাকতো, আমি বিশ্বনবী বলতাম, মা বোনেদেরকে বলতাম, মহিলাদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, স্বামীর দাম কত মাগো, তোমার স্বামী যদি তোমার উপর রাজি থাকে, খুশি থাকে, তুমি জান্নাতে চলে যাবা। আর আমরা পুরুষও, নারী নির্যাতন করা যাবে না, স্ত্রীকে ভালোবাসা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওইদিকে আলোচনা করার মতো সময় আমার হাতে নাই। এইবার আল্লাহর পয়গম্বর অসুস্থ হয়ে গেলেন। বিবি রহিমা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি ঘরে থাকেন, আমি কাজ করে আসি, কাজ করে 1টা টাকা দিয়ে কিছু খাবার কিনে এনে স্বামীকে সন্ধ্যার সময় খাওয়ায় দেয়, পরিষ্কার করে, যত্ন করে। হঠাৎ করে একদিন কাজে বের হয়েছে, বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, কোনো কাজ খুঁজে পাইল না, শূন্য হাতে বাড়ির দিকে ফিরে আসে। আর মনের ভিতরে দুঃখ, আমি যদি এখন খালি হাতে বাড়ি যাই,
আমার স্বামী না খেয়ে থাকবে, অসুস্থ মানুষ মরে যাবে, কষ্ট হবে, মনের ভিতরে ব্যথা। এই জন্য একটা বাড়ি দেখলাম, ওই বাড়ি কাফের এক মহিলার বাড়ি, ওইখানে যেয়ে বলতেছে, বোন তুমি আমাকে একটা টাকা হাওলাত দাও, আমি একটা টাকা দিয়ে আমার অসুস্থ স্বামীর জন্য কিছু খাবার নিয়ে যাব। কাফের মহিলা ডাক দিয়ে বলে, বোন রে আমি হাওলাত টাওলাত দেই না। কেন? অনেক হাওলাত দিছি, ঋণ দিছি মানুষকে, টাকা নিয়ে আর ফেরত দেয় না। আছে না নাই? কথা বলেন না কেন? টাকা নেওয়ার সময় কয় আব্বা, খালু, দুলো ভাই টাকা দাও, দিলাম। এরপরে কবে দিবি? কয় কালকে দেব। কবে দিব? কালকে দিব। ওর জীবনে আর কাল হলো না ভাই। মোবাইল দিলে ফোন বন্ধ। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? আরে রসুলের হাদিস শোনেন, নবীজি বলেন যেই ব্যক্তি ঋণ থেকে মারা যায় সে যদি শহীদও হয়, শহীদের কোনো হিসাব আছে? কিন্তু শহীদেরও আল্লাহ পাক ঋণ থেকে মারা গেলে তারা আমলটা ঝুলাই রাখবে যতক্ষণ ঋণ পরিশোধ না হবে। এই জন্য আপনজন যদি কেউ মারা যায়, যদি ঋণ থাকে, তার আপনজনের জন্য, সন্তানের জন্য, মা বাবার জন্য সব থেকে প্রথম যে কাজ, যে আমার আপনজন মারা গেল, তার কোনো ঋণ আছে নাকি আগে পরিশোধ করতে হবে, ওই ফয়তা খাওয়ানোর আগে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরাও প্রশ্ন করি, ভাই আপনাদের কেউ যদি, আমার বাবা মারা গেছে, আমার ভাই মারা গেছে, কেউ যদি কোনো পাওনা থাকে বলবেন, আমরা পরিশোধ করে দিই। এই কথা বলি কিনা? এই জন্য ঋণ থাকা যাবে না। দোকানে সদাই খাইছে, এরপরে দেখবেন যে এক মাস পরে আর দোকানের সামনে দিয়ে আসেন, আর এক দোকানেতে সদাই নিয়ে চলে যায়, ঋণ পরিশোধ করার কোনো খেয়াল নাই। আছে না নাই? মুসলমান এইগুলো খেলা না। ঋণ থেকে মারা যাওয়া যাবে আমার ভাইরে। এবার মহিলা বলে, জীবনে অনেক ঋণ দিয়েছি কিন্তু কোনোদিন ফেরত পাই না, এই জন্য আর এখন দেই না। আসলে মহিলা চুন খেয়ে গাল পড়ছে, এই জন্য দই দেখে ভয়। এবার বিবি রহিমা ডাক দে বলে, বোন রে তাই যদি হয় তাহলে শোনো, আমাকে তুমি একটা কাজ দাও, কাজের বিনিময়ে একটা টাকা দিবে, অসুস্থ স্বামীর জন্য আমি খাবার নিয়ে যাব। মহিলা ডাক দে বলে, না না, আমার বাড়িতে কোনো কাজও নাই। কাজও? এবার রহিমা কান্দে, আবার স্বামীর জন্য কোনো খাবার নিতে পারবো না। কাফের মহিলা হঠাৎ করে বিবি রহিমার মাথার দিকে তাকাইলো, দেখে লম্বা লম্বা চুল, সুন্দর কালো কালো। ডাক দিয়ে বলে, রহিমা রে তোর মাথার চুল অনেক ভালো, আমার পছন্দ হয়েছে, আমার থেকে কোনো টাকা হাওলাত পাবি না, কোনো কাজও নাই, বিনিময় পাবি না, কিন্তু তুই যদি তোর মাথার চুলগুলো কেটে দিস তাহলে আমি তোরে একটা টাকা দেবো, স্বামীর জন্য খাবার নিয়ে যাবি। রহিমা ডাক দিয়ে কয়, না আমি আমার মাথার চুল তোমারে দিতে পারবো না। কারণ হলো আমার স্বামী অসুস্থ মানুষ, তার হাতের চামড়াগুলো কিরাপোকে খেয়ে শেষ করে ফেলছে, পচে গলে শেষ, হাতের ভিতরে গোশত নাই, শুধু হাড্ডি আর হাড্ডি, অন্য কোনো কিছু নাই। বোন রে আমি আমার স্বামীকে আমার মাথার লম্বা লম্বা সুন্দর চুলগুলো বেনি পাকায়া পাকায়া রশির মতো করে দিই, আর তার শুধু হাড্ডি আছে হাতের ভিতরে, যখন পেশাব পায়খানা বিছনা থেকে উঠবে তখন তার ওই হাড্ডির সাথে হাতের সাথে আমি পেঁচায়া দিই, তখন টান লাগে, আর আমি তার বগলের ভিতর দিয়ে জড়ায় ধরে বাইরে নিয়ে যাই। আমার স্বামী তো লাঠি বদ্ধে উঠতে পারে না, মাথার চুল আমি ওই কাজে ব্যবহার করি। সুবহানাল্লাহ। কি স্বামী ভক্ত করে, মার হওয়া কয় না আমার বন্ধুরে। এবার মহিলা ডাক দেখায়, রহিমা রে যদি সব চুল কেটে না দাও তাহলে সামান্য কিছু চুল দিয়ে যাও, বিনিময়ে একটা টাকা দিব। রহিমা চিন্তা করে, আমার স্বামী অসুস্থ, যদি কোনো টাকা পয়সা না হয়, যদি খাবার নিয়ে না যেতে পারি কষ্ট পাবে, এই জন্য সামান্য কিছু চুল কেটে দিছে। ইবলিস শয়তান দাঁড়ায় দাঁড়ায় দেখছে, দৌড় দিয়ে চলে গেছে আইয়ুব নবীর কাছে। আইয়ুব নবী মন খারাপ, কয় হ্যাঁ কি হয়েছে? কয় দেখো আমার প্রতিদিন আমার রহিমা, আমার বউ বিকালবেলা চলে আসে, আমারে কিছু খাবার দেয়, আমার শরীরটা মুছায় পরিষ্কার করে, তারপরে আমরা কত গল্প টল্প করি, কিন্তু আজকে বিকাল শেষ, সন্ধ্যা শেষ, রাত হয়ে যায়, আমার বউ তো এখনো আসে না, এই জন্য বোর জন্য মায়া লাগতেছে, তো তাই কাঁদতেছি, মনটা খারাপ। সুবহানাল্লাহ। ইবলিস কয়, বুঝছি তো বউ তো খুব ভালোবাসেন, কিন্তু ঝামেলা তো একটা হয়েছে। কি ঝামেলা? আপনার বউ তো আসলে প্রতিদিন যে খাবার আনে, এই খাবারগুলো তো আসলে চুরি করে আনে। এই কি কোষ, আমার বউ এরকম মানুষ না। যদি আপনার বউ ভালো হয়, কোনো ব্যাড রিপোর্ট নাই, তাহলে আপনার কাছে উল্টো পাল্টা একজন একটা কথা বললে আপনি বিশ্বাস করবেন? আর যদি ওই যে তামিমার মতো হয়, আছে না উল্টো পাল্টা, তাহলে তো বিশ্বাস হবে। কিন্তু রহিমা তো ওইরকম না। জোরে বলেন সুবহানাল্লাহ। রহিমার ভালো মানুষ, এই জন্য আইয়ুব নবী বিশ্বাস করে না। কিন্তু ইবলিস কয়, জানি তো তুমি হলো বোর মুরিদ। বোর কি? তোমারও মোটে বিশ্বাস হবে না। তো বাস্তব প্রমাণ দেখবা, রহিমা আজকে বাড়ি আসতে দেখবা মাথার চুল কাটা। কেন রে ভাই? কয় আজকে চুরি, প্রতিদিন চুরি করে ধরা পড়ে না, আজকে ধরা পড়ছে, এই জন্য মানুষ চুল কেটে দিয়েছে। চোরের চুল কাটে কিনা? এই জন্য মাথার চুল কেটে দিয়েছে। এখন আইয়ুব নবী কয়, চুল যদি সত্যি কাটা থাকে তাহলে তো আসলে দেখেন, তারপরেও দেখি।
এখন বাড়ি আইছে, সালাম কালাম দিয়েছে, ঘরে ঢুকছে রহিমা। এবার আইয়ুব নবী গল্প ঠিকই করে, কিন্তু খালি প্যাসে আছে যে কোন সময় মাথা দেখবো। মাথার ঘুমটা পড়ছে, তাকায় দেখে সত্যি চুল কাটা। আইয়ুব নবী কয় আল্লাহ, হে আল্লাহর নামে কসম করে বলতেছে, আল্লাহ আমি যদি খালি সুস্থ হই তাহলে রহিমারে চুরি করে আমারে খাওয়াই, ওরে 100টা বেতের বাড়ি দেবো। কয়টা? এই কোরআনের ভিতরে তাফসির আছে, সুবহানাল্লাহ। কয়টা বাড়ি দেব? 100টা। রহিমা কয় কিরে, কারে আমি এত খেদমত করি? হ্যাঁ, অসুস্থ হয়ে মরে যায় আর কয় কি আমারে বলে 100 বাড়ি দিবি। এইবার রহিমা কান্দে আর ডাক দেওয়ালে, স্বামী কেন কেন আপনি এমন একটা কঠিন কথা বললেন? আইয়ুব নবী কয় তুই চুরি করে আনছিস কে? দরকার হয় না খেয়ে থাকবো, কিন্তু চুরির মাল খাবো না। সুবহানাল্লাহ। রহিমা কয় স্বামী গো, না না, আমি কোনো অন্যায় কাজ করি নাই। আল্লাহ তুমি জানো আমি রহিমা কোনো খারাপ কাজের সাথে জড়িত না। ওরে মালিক, আমার স্বামীকে যে ভুল বুঝাইছে তার বিচার তোমার কাছে দিলাম। আল্লাহ, আমার স্বামী কয় কি? আল্লাহ ডাক দে, কয় জিব্রাইল দৌড় দে। জিব্রাইল চলে আসছে, ডাক দে, আইয়ুব নবী আপনার রহিমারে মারতে চাইলেন, আপনার রহিমার তো এই ঘটনা, চুরি করে নাই, কিছু চুল একজন মহিলা কেটে নিছে, এই জন্য বিনিময়ে টাকা দিছে, আপনার জন্য খাবার আনছে। আইয়ুব নবী কয় ও রহিমা, আই এম ভেরি সরি, ভুল হয়ে গেছে, আমার কাছে আয়। রহিমা ডাক দে, কত ডক করো না, একটু আগে 100 বারই দিবার চাইলে এখন আবার আই লাভ ইউ। সুবহানাল্লাহ কয় না? মানে একটা মান অভিমান, স্বামী স্ত্রী হয় কিনা? আল্লাহু আকবার। এবার একদিন এরকম রহিমা কাজে গেছে, যাওয়ার পরে আইয়ুব নবী আল্লাহর নামে জিকির করে, বলেন তো আল্লাহ। এই আল্লাহর নাম দিয়ে জোরে একটু ডাক দাও, আল্লাহ। আর জোরে যুবক বন্ধুরা কলিজার ভিতর থেকে দরদ ভরা কণ্ঠে ইয়া আল্লাহ। মালিকের নাম ধরে ডাক দিলে মজা লাগে, ঠিক কিনা জোরে বলেন। আর কিছু আছে কি আল্লাহ না কয় আছে না নাই? নাউজুবিল্লাহ কোন ও মুর্শিদ তাহেরির আছে না নাই? খেয়া ঘাটের পাশের গেলাম পারইবার আসে, আমারে দেখি আর খেয়া দূরে দূরে ভাসের দয়াল তোর লাইগার আমার অঙ্গ জর জর মনে লাই সারিয়া যাইতাম এই না বাড়ি গর। কত সুন্দর কথা আল্লাহ, আর ও কয় নাউজুবিল্লাহ কয় না? আরে জিকিরের নাম নিয়ে কত ভণ্ডামি হচ্ছে। আমি একদিন দেখলাম এক মসজিদে ফজর নামাজ পড়ে এক বুড়ো বসে বসে এরকম করতেছে। আমি কি কয় হুজুর জিকির করে। আমি আবার কোন জিকির? তো কোরআন হাদিসে পেলাম না, কোন সাহাবী করছে, রসুল করছে তো পাইলাম না। আল্লাহর ব্যঙ্গ করেন, ব্যঙ্গান মুসলমান হিসাব করে চলা লাগবে। আবার আর এক গ্রুপ আছে এও বলে জিকির, এগুলো শয়তানি। কথা বলেন না কেন? এই তোমার পীর কি জিকির দিয়ে দিল, মারা যাবে না। পীরের জিকির যদি রাসূলুল্লাহর জিকিরের সাথে না মেলে, ঠিক কিনা বলে? বুখারীর শেষ হাদিস, রাসূল বলেন কালিমাতানে, 2টা কালিমা আছে এমন যেগুলো বলতে খুব সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবেন, আপনার মিজানের পাল্লায় নেকের খাতায় সবথেকে বেশি ওজন হয়ে যাবে। এরপরে আল্লাহ আল্লাহ বলে জিকির করবেন, করা যাবে না, ঠিক কিনা ধরে বলেন? আমি উদাহরণ দিয়ে বলে থাকি, বিল মাহমুদপুরের গ্রামে মনে করে একজনের নাম হলো কুদ্দুস। কি নাম? আব্দুল কুদ্দুস। এখন আপনি যদি করেন কুকুস এরকম যদি করেন, ও কবে তোর বিয়ার নাম হয়েছে নাকি কুতিস কে? আমার এত সুন্দর নাম কুদ্দুস, তুই কইস কুকুস, এরকম করিস কে? ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়ে কয় কত বড় নাফরমান, জিকিরের নাম দিয়ে আমার নাম হলো আল্লাহ আর তুই কইস, ঠিক কিনা বলেন? এই জন্য মালিকের নাম স্পষ্ট নিবেন, আর ব্যঙ্গ করবো না, ঠিক কিনা ধরে বলেন? যা হোক আমার ভাইরা, এইবার আল্লাহর নামে জিকির করতেছে, হঠাৎ করে আল্লাহ যখন স্পষ্ট সহি শুদ্ধ করে বলবেন, দেখবেন জিব্বাটা গোল হয়ে একটা ঘুরলি খায়। ঘুরলি যখন খাইছে আল্লাহ বলছে, জিব্বার সাথে একটা বাড়ি খায় একটা কিরাপক জমিনে পড়ে গেছে। আইয়ুব নবী চোখের পানি দরদর করে ছেড়ে দিছে। আল্লাহ 18 বছর ধরে তুমি আমার কিরাপক দিয়ে খাওয়াইছো, কোনদিন কোন অভিযোগ করি নাই রে মালিক।
আল্লাহ কোনোদিন তোমাকে আমি কিচ্ছু বলি নাই, কিন্তু আজকে মালিক তোর মধুর নাম ধরে আমি ডাক দিলাম, আমার জিহ্বার ভিতর থেকে একটা কিরাপক বের হয়ে গেছে। বুঝতে পেরেছি মাথা থেকে পা পর্যন্ত তুমি কিরাপক দিয়ে খাওয়াই দিছো আল্লাহ, এখন আমার জিহ্বাটাও তুমি খাওয়াইতে চাও। ওরে মালিক, আমার জিহ্বাটা যদি কিরাপকে খেয়ে ফেলে পচে গলে নষ্ট হয়ে যায়, তোর মধুর নাম ধরে আমি কেমনে ডাকবো? আমার জিহ্বাটা খাওয়াস না আল্লাহ গো, আমার জিহ্বা খাওয়া না। আইয়ুব নবী তখন ডাকে বলে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, আইয়ুব তখন আল্লাহকে ডাক দিছে। কাকে ডাক দিছে? রবকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি অসুস্থ, আমি রোগগ্রস্ত, আর তুমি হলো বান্দাকে রহম করার জন্য, দয়া করার জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কন্যা, তোমার মতো শ্রেষ্ঠ কেউ নাই, তুমি দয়া করার জন্য এক নম্বর, আর আমি অসুস্থ, তাও ডাইরেক্ট বলেন আল্লাহ আমারে সুস্থ করে দাও। মারহাবা কন্যা। কি পয়গম্বর জলিল কদর কেমনে পরীক্ষায় পাশ করে! এই জন্য তো আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে, এরপরে 84 নম্বর আয়াতের শেষের দিকে বলেছেন, ওয়া যিকরা লিল আবিদিন। আইয়ুবের এই ঘটনা, আইয়ুবের এই জীবনী যারা আবেদ আছে, যারা মুসলমান ইবাদত করে, তাদের জন্য স্মরণের যোগ্য। জোরে কান সুবহানাল্লাহ। আইয়ুব নবী কয়, আল্লাহ আমি অসুস্থ, আর তুমি শেফা দেওয়ার জন্য, তুমি বান্দার উপর রহম করার জন্য তুমি শ্রেষ্ঠ। এখন আল্লাহ বুঝে গেছে আমার পয়গম্বরের কষ্ট হয়, আমাকে ডাইরেক্ট বলতে পারে না। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আমি আমার পয়গম্বর ডাক শুনলাম, ওকা স্বপ্ন, এবং তারে সুস্থ করে দিলাম। আল্লাহ আকবার কয় না? আইয়ুব নবী ঘরের ভিতরে বসে আছে, আমার আল্লাহ ডাক দিয়ে, কাইব রে, তোমার পার ভিতরে চামড়া নাই, গোশত নাই, শুধু হাড্ডি, ওই হাড্ডি দিয়ে তুমি জমিনের উপরে একটা লাথি মারো। আইয়ুব নবী একটা লাথি মারছে, সঙ্গে সঙ্গে ঝর্ণা বের হয়ে গেছে, পানি আসমানের দিকে উঠতে শুরু করছে। ঝর্ণার ফোয়ারার পানিগুলো যখন পড়ে, আইয়ুব নবীর হাতের ভিতরে এক ফোঁটা পানি পড়ছে, দেখে এই জায়গায় ঘা ছিল পুরোপুরি সুস্থ হয়ে গেছে, চামড়া গোশত সব জোড়া লেগে গেছে। আইয়ুব নবী এবার হাতটা পুরোপুরি ঝর্ণার ভিতরে ঢুকাই দিছে, আল্লাহর কুদরতি পানি লাগার সঙ্গে সঙ্গে পুরো হাত সুস্থ হয়ে গেছে, বাম হাত দিছে, দুই পা দিছে, সব সুস্থ হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর আর কতক্ষণ ঠেলাঠেলি করবা, পানির ভিতরে একটা ডুব দিয়ে দেখো। পয়গম্বর ডুব দিছে, সঙ্গে সঙ্গে একেবারে 25 বছরের তাগড়া জুয়ান যুবক হয়ে গেছে। পুরো সুস্থ তো হয়েছে, আবার যুবক হয়েছে। পয়গম্বরের তখন বয়স প্রায় 100 বছর। কয় বছর? এখন সুস্থও যদি হয়, তারপরেও তো চামড়া টামড়া ঢিল, বুড়ো বুড়ো মানুষ, 100 বছরের চামড়া কি থাকে? কিন্তু পয়গম্বর চাহিদাকে টাইট, একেবারে 25 বছরের যুবক, 30 বছর। মারহাবা। সুস্থ হয়ে ঘরের পাশে বসে রয়েছে। আমার বউ আসে না, মোবাইল থাকলে তো টেলিফোন দিত, রহিমা তাড়াতাড়ি আয়, ভালো হয়ে গেছি, মারহাবা কর। কিন্তু পাশে বসে রয়েছে, কোন সময় আসবে? বিকাল বেলায় রহিমা চলে আসছে, স্বামীর জন্য কিছু খাবার নিয়ে আসছে। এবার আইসে দেখে ঘরের দরজা খুলে দেখে স্বামী নাই, চিৎকার মেরে কান্দে আর কয়, আমার স্বামী কই, আমার স্বামী কই। এবার পাশে দেখে এক যুবক বসে আছে, ডাক দিয়ে কয়, যুবক ভাই, ঘরের ভিতরে একটা অসুস্থ লোক ছিল, দেখছো নাকি? কই গেল? বাগে ভাল্লুকে খাইলো, শিয়ালে নিয়ে গেল, নাকি আবার তাকে মানুষেরা মেরে হত্যা করে তাকে মাটির তলে চাপা দিয়ে দিল, তার গন্ধ বের হয়, এই জন্য তার কি হলো? যুবক তুমি কি আমার ওই লোকটারে দেখছো? যুবক ডাক দিয়ে কয়, রহিমারে, ওই লোকটা, অসুস্থ লোকটা তোমার কি হয়? আমার ভালোবাসা, আমার স্বামী লাগে। সুবহানাল্লাহ কন্যা, আমার কি হয়? স্বামী হয়। কয়, তোমার স্বামীকে তুমি কি ভালোবাসো? মানে ওই সুস্থ লোকটা, যুবকটা কে জানো? আইয়ুব নবী। সুবহানাল্লাহ খান। আসলে তো বলতেছে একটু প্রেম দেখতেছে, কয় তুমি ভালোবাসো? কয় সারা ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। অসুস্থ হয়ে আছে, দেখেন না, তারা থুয়ে যায় না। সুবহানাল্লাহ খান। প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি গো, তারে 18 সাল কিরাই খাইলো, 18 সাল কিরাই খাইলো, তবুও প্রেম ছুটলো না দরদি। মারহাবা কোন।
18 বছর প্রেম করছি, অসুস্থ রুগী থুয়ে যায় নাই আমার স্বামী। যুবক ভাই দেখছো নাকি কোথায় গেছে, কেউ কেউ মাইরে ফেললো না বাক্সিয়ালে খাইলো। এবার যুবক ডাক দিয়ে কয় আমার দিকে একটু রহিমা তাকাও তো। কয় তুমি পরপুরুষ, তোমার দিকে চাবো কেন, তোমার দিকে তাকাবো না। এবার কয় একটু তাকাও ভাই, একটু তাকাইলে পারে একটা কাহিনী ঘটবে, এই জন্য তোমারে বলতেছি। জোর যখন করছে, জুলুম করছে, যখন পিরাপিরি করতেছে, তখন রহিমা একটু চোখ উঁচু করে তাকাইছে। এবার আইয়ুব নবী ডাক দিয়ে কয় কিছু বুঝলি নাকি রহিমা? রহিমা কয় কি বুঝবো? কয় আমারে কি চিনা চিনা চিনিস নাই? কয় চিনা চিনা লাগতেছে তো। কয় কেমন? কয় আমার যখন নতুন বিয়ে হয় 16 বছর 18 বছর বয়স আমার, তখন না আপনাকে আমার ওই যে আমার আইয়ুব নবী আমার স্বামীর মতো আপনাদের দেখা যাইতো, এরকম চেহারা ছিল। সুবহানাল্লাহ খান। আইয়ুব নবী মনে মনে কয় এরকম কি রে, আমি তো সেই মাল। সুবহানাল্লাহ খান। এবার আইয়ুব নবী ডাক দিয়ে কয় এ রহিমা, আমি তোমার সেই আইয়ুব নবী, আমি তোমার স্বামী। কয় ভাই ফাইজলামি করেন না তো, মন মিজাজ খারাপ, স্বামী খুঁজে পাইনে, আর আপনি করেন আপনি আমার স্বামী। কেন? হ্যাঁ শোন, এরকম এরকম ঘটনা। কয় তো আপনি যদি সুস্থ হবেন তা তো 100 বছরের বুড়ো আপনি, তাই এরকম চামড়া টামড়া টাইট এত সুন্দর দেখা যায়, আগের চেয়ে আরো লাইট। মানে কুদরতি পানিতে গোসল করছে তো আল্লাহ ডবল ভালো করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াবিসলাহুম মাহুম, আল্লাহ পাক 2 গুণ সুন্দর ফেরত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে। আইয়ুব নবী, হুজুরে নিয়ে আসো। আইয়ুব নবী সম্পূর্ণ সুস্থ হয়ে এবার রহিমারের সম্পূর্ণ ঘটনা খুলে খুলে বলছে। এইবার আইয়ুব নবী ডাক দিয়ে কয় রহিমা, আমি হলাম 25 বছরের যুবক আর তুই হলি 70-80 বছরের বুড়ি, তোর সাথে আমার হবে না। এবার রহিমা ডাক দিয়ে কয় ও এই যে একটু ভালো হইছো, এখন তোমার আবার তেল বেরিয়ে গেছে, তোমার এতদিন টাইনলো কিডা? সুবহানাল্লাহ কোন। কয় যতই টানো তুমি তো বুড়ি আর আমি হলাম 25 বছরে। এই বিল মাহমুদপুরের যুবকেরা তোমার সাথে যদি গ্রামের একটা দাদি ধরে দেয় 70 বছর বয়স, তুমি তোমার বয়স হলো 20 বছর 25 বছর, ও বিয়ে করবা? ও নিয়ে থাকছি কিনা, ঠিক কিনা? এখন আইয়ুব নবী কয় যে তুমি হলো 70 বছরের বুড়ি আর আমি এখন দেখো না কত সুন্দর 25 বছর, তোমার মতো বুড়ির সাথে আমার চলবে না। এখন রহিমা কান্দে, তাহলে আমার কি হবে? আইয়ুব নবী কয় এই কি হবে বুঝিস না, আমি এই পানিতে ডুব দিছি, আল্লাহ আমারে 25 বছরের যুবক বানাইছে, তুই একটা ডুব দে, দেখছিস না তোরেও সুন্দর করে দেবে। কয় না আমিও ডুবি পারবো না। আইয়ুব নবী ঘাট ধরে ঠাসা মারছে। যখনই মাথা উঁচু করছে পানির ভিতর থেকে, হাই হাই, রহিমা কয় কিরে দিন ফিয়ার এন্ড লাভলি ফেল। সুবহানাল্লাহ কোন। চকচক করতেছে একেবারে ঝাঁকা নাকা। এবার আইয়ুব নবী কয় কিরে তুই দি সেই যে নতুন বিয়ে করে বাসর যেদিন প্রথম নিয়ে আসলাম, ফুল সজ্জার রাতে তোমাকে দেখেছিলাম, 16 বছর 18 বছরের যুবতী, আজকে দিন সেরকম ফ্রেশ দেখা যায়। এবার দুইজনে কুলাকুলি করবে, ভালোবাসা করবে। জিব্রাইল এসে ডিস্টার্ব, কয় খবরদার আইয়ুব নবী দেরি আছে, এত তাড়াতাড়ি কুলাকুলি ভালোবাসা চলবে না। কয় ভাই তুই ডিস্টার্ব করিস না, 18 বছর বুকের ভিতরে নিতে পারি না। ওই জিব্রাইল তুই কি করিস? কয় ওই যে 100 বাড়ি। কয় বাড়ি? আপনারা ভুলে গেছেন? কি কসম করছিল না? আল্লাহ নামের কসম করে বলছে, আল্লাহ আচ্ছা শোনা বলছে 100 বাড়ি, আমি যদি সুস্থ হতে পারি কয় বাড়ি? জিব্রাইল বলে আইয়ুব নবী 100 বাড়ি লাগাও তারপরে ভালোবাসো। এবার আইয়ুব নবী কয় জিব্রাইল ভাই মাফ করে দাও, এখনো ভালো বাইরে বাড়ি হবে না, আমারে ডিস্টার্ব করো না, আমারে রহিমারে একটু কাছে আসতে দাও। এবার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল না না হবে না, সে তো আমার নামের কসম করে বলছে কথাটা, বাড়ি তাকে 100টা দেওয়াই লাগবে। কসম করলে পারে বিপদ আছে না নাই? এটা আদায় করা ওয়াজিব। পয়গম্বর তুমি কসম করছিলে, ওই সময় তোমার উঠছিল না? আল্লাহ রাগের মাথায়, আর তখন তো আমি অসুস্থ, আমি ইবলিসে আমার কি উল্টা পাল্টা বুঝাইছে আমি বলে ফেলছি, আল্লাহ মাফ করা যায় না? আল্লাহ কয় পয়গম্বর মাফও করবো না, আমার তোমার বউর কষ্ট হবে না সেই ব্যবস্থা করব। বলে কি? কয় ফসলের বাইল হয় না, শীষ হয় না ফসলের? আচ্ছা ওই অনেক তাফসিরে দেখেছি ওই নারকেল গাছের শলা চিনেন তো? আল্লাহ জিব্রাইলকে কয় আমার আই পয়গম্বরে 1 শলা দিয়াই, 100টা শলা এক জায়গা করে আটি বানছে। কয়টা শলা? 100টা। এবার জিব্রাইল কয় হুজুর এই শলাটা নিয়ে আপনার রহিমার পিঠের উপরে আস্তে করে রাখবেন আর কবেন আই লাভ ইউ। এবার পিঠের উপরে থুয়ে আস্তে করে ভালোবাসি করে ডাক দিছে। আল্লাহ কয় যাও এটাই আমি কবুল করে নেব, 100টা শলা দিয়ে তুমি আস্তে করে রাখছো। এবার বুকের ভিতরে জড়াই ধরে প্রেম ভালোবাসা করতেছে। এমন সময় একজন গোলাম ধর দিয়ে এসে কয় হুজুর আপনি এখানে বসে আছেন, আর আপনার যে ঘর বাড়ি কিছুদিন আগে ভেঙ্গে চুরে চুরমার হয়ে মাটির সাথে মিশে গিয়েছিল, সেই ঘরটা নতুন করে টাইলস হয়ে রং হয়ে সুন্দর হয়ে গেছে। পয়গম্বর রহিমারে কয় চল আমরা বাড়ি যাই। বাড়ির দিকে দৌড় দিছে, গেটের ভিতর থেকে শব্দ পাইতেছে তার বাচ্চাগুলো মারা গেছিল, প্রত্যেকটা সন্তান ঘরের ভিতরে কান্নাকাটি করতেছে।
ঘরে ঢোকার সাথে সাথে ডাক দেখে, আব্বু এতদিন কোথায় ছিলা, আমরা ভয় পাইছি ঘরের ভিতরে একা একা। সুবহানাল্লাহ খান।